ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে আর সহযোগিতা করবে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে পারে। আলাদা আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথার মারপ্যাচে সরকার নির্বাচনকে দীর্ঘসূত্রী করছে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু ও জাতীয় নির্বাচন নিয়ে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গত ২৪ মে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে ২০২৫ সালের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছিল বিএনপি। কিন্তু সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা না আসায় দলটি হতাশ। দেশের চলমান নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরে দলটি বলছে, জাতীয় সংসদ গঠন ছাড়া এসব সংকট উত্তরণ সম্ভব নয়। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সমর্থনে ক্ষমতায় বসলেও তাদের মতকে প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। যেদিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টারিম গভর্নমেন্টে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, এই অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করা দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার। কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে? যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে? সরকারের আচরণ স্বৈরাচারের পথেই যাচ্ছে এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।